আজকে আমাদের বাসায় আসবে আমার বাল্যকালের বন্ধু। মনে করেন ক্লাস 1 থেকে একদম ইউনিভার্সিটি পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করছি। তাহলে বুঝেন সম্পর্কটা কত দিনের। যাই হোক, আমরা একসাথে পড়াশোনা করতাম, অনেক বেশি মজা করতাম। সবার জীবনে, স্কুল জীবনে কিছু না কিছু স্মৃতি থাকে, আর কিছু না কিছু বেস্ট ফ্রেন্ড থাকে। যাই হোক, এ পর্যন্ত তাদের সাথে এখন আমার একটা ফ্রেন্ড সম্পর্ক আছেই। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। যাই হোক, কথার মাঝখানে প্রথমখানেই বলেছিলাম আজকে আমার বাসায় আমার ফ্রেন্ড আসবে আর ওর বউকে নিয়ে। যাই হোক, সেই জন্য একটু রান্না বান্না করতে হবে। এই তো গরুর মাংস রান্না করছিলাম, আর ওর অনেক বেশি পছন্দ চিতই পিঠা। চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস আর অনেক বেশি ফেভারিট, কিন্তু হাঁসটা আমি সঠিক সময় মতো সংরক্ষণ করতে না পারায় গরুর মাংস দিয়েই পিঠাটা বানাবো। আর এখন যে যুগ, এখনকার যুগে পিঠা বানাইতেও কিন্তু তেল লাগে। তেল ছাড়া কিন্তু কোনো জিনিসই হয় না, সব জায়গায় সর্বক্ষেত্রে তেল লাগে, তেল ছাড়া চলেই না। যাই হোক, এই তো পিঠার ডোটা আমি বানিয়ে নিচ্ছি। আর ওরা খুব দ্রুত সময়ে আসবে, দ্রুতই চলে যাবে। আর আমার ফ্রেন্ডের মা, আমার আন্টি, সে খুব অসুস্থ, সেই জন্য একটু সময় আমার বাসায় আসবে এবং কি আমাদের সাথে অনেক দিন যাবত দেখা হয় না, সেই দেখা করার জন্য মনটা ফুরফুরা। অনেক দিন পরে ওর বউ আসবে, এটার জন্য আরেকটু বেশি ভালো লাগতেছিল। এই তো পিঠাগুলো এই যে বানানোর জন্য সুন্দর একটা পারফেক্ট ডো বানাচ্ছিলাম। আর বিশ্বাস করেন, এই যে আমরা একটা বন্ধুত্ব সম্পর্ক এখনও যে আছি, এটাও একটা শান্তি। কার কার এরকম বন্ধুত্বের সম্পর্ক এখন আছে? তো যাই বলেন না কেন, ছোটোবেলার যে স্কুল জীবনের লাইফটা যখন মনে পড়ে, আগে তো কেমন জানি মনে করতাম বড় হইতাম, ভার্সিটিতে যাব, বিয়ে শাদী করব, সংসার করব, না জানি কত শান্তি। আরে না ভাই, শান্তি তো সেই স্কুল জীবন, কলেজ জীবন। এই জীবনটা পার করে আইসে যে সংসার জীবনে প্যারাময় জীবন, বাচ্চা কাচ্চা সামলানো, শ্বশুর শাশুড়িকে সামলানো, হাজব্যান্ডকে সব কিছু মেনটেন করা, সংসার মেনটেন করা, সব কিছু মিলিয়ে কেমন জানি প্যারা প্যারা লাগছিল। যাই হোক, আমার ফ্রেন্ড আসতেছিল খুব দ্রুতই, সেই জন্য আমি খুব দ্রুত এই যে পিঠাগুলো বানাচ্ছিলাম। আর পিঠাগুলো এত সুন্দর পারফেক্ট হচ্ছিল, কি বলবো, এক কথায় আমি তো প্রতিনিয়তই পিঠা ভালো বানাইতে পারি, তবে এই দিনও পিঠাটা অনেক বেশি সফট আর অনেক বেশি ইয়ামি হয়েছিল। আর খেতে কি বলবো, এক কথায় যাকে বলে অসাধারণ। আমার ফ্রেন্ড আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। যাই হোক, ও হচ্ছে আমার স্কুল জীবনের আর আমার বাবার বাড়ির এলাকারই লোক। যাই হোক, হয়তো এসেছে বউকে নিয়ে। আর এদিকে হচ্ছে যে গরুর মাংস আমার রান্না শেষ, এবার হচ্ছে আমি ওদেরকে খেতে দিব। খুব অল্প সময়ের জন্য এসেছিল, সেই জন্য ভাবলাম যত তাড়াতাড়ি কাজটা করা যায়। তবুও গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে। মাংসের একটা ইয়ামি হয়েছিল। আর এমনিতেই আমার গরুর মাংস অনেক বেশি পছন্দ, আমার ফ্রেন্ডেরও অনেক বেশি পছন্দ। আর এইটা দেখেন কি সুন্দর রান্নাবান্না, আর পিঠা কত ইয়ামি হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন। আর এই তো আমি পিঠাগুলো সুন্দর করে মাংসটা বেড়ে দিচ্ছি, আর হচ্ছে ও খাবে। যাই হোক, আমার ফ্রেন্ডটিকে একটু দেখিয়ে দিই, ওর বউকে ও দেখাবো লাস্ট পর্যায়ে। আর এই তো দেখেন পিঠাগুলো যে আমি খেতে দিয়েছি, আর ও সুন্দর করে খাচ্ছিল। সত্যি কথা বলতে এরকম একটা আন্তরিকতা, এরকম একটা ভালোবাসা, সব কিছুই একটা কেমন যেন একটা শান্তি দেয়, আর সেই অতীতের কথা মনে পড়ে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব হচ্ছে একটু ঘুরতে। আমাদের এইখানে একটু পার্ক আছে, সেই পার্কেই ঘুরতে যাব। আর এই তো আমার বাচ্চারা দেখেন কত সুন্দর করে ঘুরতেছি, সেই সাথে আমি, ভাবি আর আমার ফ্রেন্ড সবাই মিলে সুন্দর করে ঘুরতেছিলাম। আর দেখেন কত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ, এই পরিবেশে সত্যি কথা ঘুরতেও ভালো লাগতেছিল। আর বিকেলবেলা গ্রামীণ পরিবেশের সাথে এই যে একটা পার্ক, এই পার্কটা অনেক সুন্দর একটা আমাদের বিনোদনের একটা জায়গা। এটা আমার বাবা শ্বশুর বাড়ি ওইখানে। যাই হোক, এই তো আমরা সবাই মিলে ঘুরতেছিলাম। আর এই তো ওই যে দেখেন ফটোশ্যুটের ব্যবস্থা করা হচ্ছিল। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর একটু পরে ওরা চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকুক বন্ধুত্বের বন্ধন সারা জীবন এইরকম অটুট।